মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল ওই 6টা মতো, আর এদিকে আমি ঘুম থেকে উঠে গেছি। আর এখানে দেখো আর কি সবার সাথে বাইরে আর কি একটু কথা বলছিলাম সকালবেলায়। তারপরে এদিকে ঘন্টু চলে এসেছিলো, আর এখন আমি দাদা আর ঘন্টু মিলে যাচ্ছি হচ্ছে নার্সিংহোমে বৌদিকে দেখতে আর আমাদের ছোট্ট সোনাটাকে দেখতে। তো তোমরা তো সবাই আর কি কমেন্ট করেছিলে, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরাই কমেন্ট করে জানিও যে ঘন্টুর ভাই হয়েছে কি বুনু হয়েছে। তো যারা যারা কমেন্ট করেছো সবাই একদম ঠিক কমেন্ট করেছো যে হ্যাঁ ঘন্টুর কিন্তু ভাই হয়েছে। তো যাই হোক এদিকে দেখো আমরা এখন যাচ্ছি দাদা, আমি আর ঘন্টু। এখন বাজে সকাল 6টা কি 6:30। তো ঘন্টু কিন্তু আমাদের এখন গাড়ি চালিয়ে নিয়ে নার্সিংহোমে নিয়ে আসলো আর কি। তো যাই হোক দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এখানে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। আর বৌদি কিন্তু এখন পুরোটাই সুস্থ আর কি। তো যাই হোক এদিকে দেখো আমরা এখন বসে আছি, আর আমাদের ঘন্টু মানে কি বলবো, এক এক সময় এক এক রকম যা ভঙ্গি করে তা তোমাদেরকে আর কি বলবো। আর এখানে দেখো কখন যে আমার ফোনটা নিয়ে ভিডিও অন করে ভিডিও করতে শুরু করে দিয়েছে তা কি বলবো, সাথে কয়েকটা ফটোও তুলেছে। আর এই চোখের আড়াটাও শিখেছে কয়দিন হলো, যখনই আমি ক্যামেরাটা অন করি না কেন তখনই ঠিক এইভাবেই ও তাকায়, কি বলবো বলো। তো যাই হোক এখনও দেখো ঠিক ওইভাবেই তাকিয়ে আছে যতক্ষণ না আমি ক্যামেরাটা অফ করব। তো দেখো এখন আমরা চলে যাচ্ছি, এখন প্রায় 9টা মতো বেজে গেছে। আর এদিকে আমি জুতোই খুলে গেছে পায়ের থেকে, আমার জুতোটা আমি লাগিয়ে আসিনি আর কি। আর যেহেতু আমরা খুব সকালে গেছিলাম নার্সিংহোমে, কিন্তু লোকজন সংখ্যা খুবই কম ছিল। তো যাই হোক দেখো আমরা নিরিবিলি একদম সুন্দরভাবে আর কি দেখে এসে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি। আর এদিকে দাদা দাঁড়িয়েছিল হচ্ছে মাছ কেনার জন্য, আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপরে ও ফোন করলো, মানে তোমাদের দাদাভাই ফোন করলো যে ও আজকে আসবে আর কি। অ্যাকচুয়ালি ওই বৌদিকে মানে ওই ছোট্ট আমার ওই ভাইপোকে দেখতেই আসবে, ওর জন্য কিন্তু তার জন্য মা বললো যে আমি মাকে ফোন করে বললাম যে ও আসে, তাহলে বললো মা যে কি রান্না করবো, তাহলে একটু মাংস নিয়ে আয়। তো এদিকে দেখো আমি কিন্তু আর কি মাংস নিতে চলে এসেছি, আর তার সাথে মা বললো যে একটু পেঁয়াজ একটু টমেটো একটু রসুনও আনিস, তাছাড়া বাদ বাকি সব কিছুই আছে। তো দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি এখান থেকে। তারপরে এই যে দাঁড়িয়েছিলাম একটু পার্লারে এসেছিলাম ভ্রুটা আর কি ভ্রু করবো বলে। তো এখানে দেখো ভ্রুটা আমার করা হয়ে গেছে, তারপরে চলে এসেছি। আর এদিকে দেখো মা বললো আজকে তুই রান্না কর, তো বাড়ি কিছু একটা কাজ ছিল তো সেটা আর কি মা করছিল। আর এদিকে দেখো মানে রান্নাটা বসিয়েছিলাম আমি, কিন্তু কমপ্লিট করেছিল কিন্তু মা। এদিকে দেখো সমস্ত কাটাকুটি আমি করে নিয়েছিলাম, এখানে মাংসর জন্য যা যা লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছিলাম। আর এদিকে ও আলু ভাজা খুব খেতে ভালোবাসে, আলু ভাজা আর ডাল, তো সেটাও আর কি বানিয়েছিলাম, আলু ভাজা ডাল, তার সাথে একটু চাটনিও করেছিলাম। এদিকে আমি প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ফ্রিজে কয়েক টুকরো বাটা মাছ ছিল, তো সেটা ভাবলাম যে ঝোল করি। তো এদিকে দেখো সেই বাটা মাছটা আমি ভেজে নিলাম। আর এখানে দেখো ডাল করব, ডালে ফোড়ন দেবো বলে আমি ভাবছি প্রেসার কুকারে একেবারে ডালটা রান্নাটা কমপ্লিট করব। ওর জন্য এদিকে আলাদা একটা কড়াই কিন্তু আমি পেঁয়াজ আর একটু তোমার জিরে ফোড়ন দিয়ে আমি কড়াই একটু ফোড়ন দিয়ে আমি কিন্তু প্রেসার কুকারে ঢেলে দিয়েছিলাম। এদিকে দেখো আমি সর্ষে বাটা দিয়ে একদম সিম্পলভাবে মাছের ঝোল করেছিলাম, যেটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক এদিকে আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় কমপ্লিট। এখানে আমি মাছের ঝোলটা বানানোর পরে হচ্ছে তোমার চাটনিটা বানিয়ে নেবো, তারপরে লাস্টে মাংস করেছিলাম। তো এখন রান্না করতে করতে প্রায় আমার ওই 1টা-1.5টা মতো বেজে গেছিলো। আর ও আমাকে বলেছিল যে নিতে আসতে, ও কিন্তু এখন আর কি স্টেশনে বাইক রেখে কিন্তু বনগা করে ট্রেনে করে বনগায় আসে। আমি গিয়ে নিয়ে আসি কি ভাই গিয়ে আমাদের বনগা স্টেশন থেকে নিয়ে আসে। তো যাই হোক এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসে না, ওর জন্য এখন ট্রেনেই আসে। তো যাই হোক এদিকে দেখো এদিকে আমার রান্নাটা তো এখনো কমপ্লিট হয়নি, আমি এখন কি করে আনতে যাব। মাকে বললাম যে মা তুমি হচ্ছে রান্নাটা করো, আমি ওকে আনতে যাই। তারপর আমার ভাই এসে বললো যে আমি নিয়ে আসি, আর আমি বললাম ঠিক আছে তাহলে যাই, রোদ্রের মধ্যে আমরা যেতে ভালো লাগছে না। তো এদিকে দেখো ভাই কিন্তু ওকে গিয়ে নিয়েও চলে এসেছে। তার মধ্যে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি, মানে স্নান করে নিয়েছিলাম, পুজো দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক ভীষণ খিদে পেয়ে গেছে, সকালে আমি কিছুই খাইনি আর খাওয়ার টাইমই পাইনি আজকে। তো চলে এসেছে ওর আমি একসাথেই খাবো বলে আর কি। মা দেখো এখানে সমস্ত সব কিছু গুছিয়ে রেখেছে, আর এই সবগুলো কিন্তু আমি রান্না করেছিলাম, শুধু চাটনিটা মা করেছিল। তো এদিকে ডাল মাছ মাংস সব কিছুই রান্না করা হয়ে গেছে। আর এদিকে দেখো মা সুন্দর করে বেড়েও দিয়েছে। তো যাই হোক ও যা যা খেতে ভালোবাসে কিছু কিছু আছে, আর ও সব থেকে ভালোবাসে হচ্ছে তোমার ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিলি চিকেন, তোমার এগুলোই বেশি ভালোবাসে।
ভালোবাসে মটন, এগুলোই বেশি ভালোবাসে। আর এদিকে দেখো ভীষণ গরম পড়েছে। আমাদের ঘরের আর কি চালটা কিন্তু টিনের, ওর জন্য কিন্তু দুপুরবেলায় ভীষণ গরম হয়ে যায়, একদম থাকা যায় না ঘরে। যাদের যাদের আছে তারা তো অবশ্যই জানো যে টিনের ঘরে দুপুরবেলায় গরমকালে থাকা কতটা কষ্টের। তো যাই হোক ভীষণ কিন্তু আর কি গরম পড়েছিল, আর টিনের মানে জানোই তো থাকা ভীষণ। আমার মা আমাদেরকে খেতে দিয়েছিল আর আমি ওরা একসাথে আর কি খাচ্ছিলাম অনেক দিন পর। তো যাই হোক তারপরে এদিকে দেখো উনি আমার এখন আর কি নেল পলিশ পরিয়ে দিচ্ছে, আমি করছিলাম তো বললো যে দাও আমি তোমাকে নেল পলিশ পরিয়ে দিই। তো যাই হোক এদিকে দেখো নেল পলিশ পরিয়ে দিচ্ছিল। আর তারপরে এদিকে দেখো আমরা এখন যাব হচ্ছে নার্সিং হোমে। আমি ও দাদা জেঠি আর ঘন্টু একটু আগেই বেরিয়ে গেছে আর কি, আর মানে যেতে লাগছিল আর আমরা হচ্ছে পিছনে যাচ্ছিলাম। তো এদিকে দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার নার্সিং হোমে। এখন বাজে হচ্ছে 3টে, ও আবার বাড়িতে যাবে আর কি, আর আমার গাড়িটা একটু সার্ভিসিং এ দিতে হবে, ওর জন্য কিন্তু ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে। মানে যেহেতু আমার গাড়িটা হাবড়া থেকেই কেনা, তো ওখানে আর কি সার্ভিসিং করতে দেবে, ওর জন্য কিন্তু ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর এদিকে দেখো আমরা এখন যাচ্ছি, আর তারপরে যাওয়ার পথে এখানে কিছু ফল নিয়ে নিলাম আর কি বৌদির জন্য, আর তার সাথে আমার একটা তরমুজ খেতে ইচ্ছা করছিল বলে আমি একটা তরমুজও কিনে নিলাম। ফল কেনার জন্য কিন্তু আবার নার্সিংহোম থেকে একটু এদিকে আসতে হয়েছিল, যেহেতু এখন দুপুর টাইম ছিল, তো সেরকম একটা দোকান আর কি খোলাও ছিল না, ওর জন্য কিন্তু একটু এই সাইডে এসে কিন্তু ফল কিনে নিলাম। আর আমরা দেখে দেখে চলে এসেছি, আর ওখানে সেরকম একটা ভিডিও করতে পারিনি। তো এখানে আমরা ওয়েট করছি, আর এই নার্সিংহোমটাই কিন্তু আর কি বৌদি আর কি আছে। তো এখানে দেখো ভাই আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল, আর আমি একটু ভিডিও যেই বানাতে গেছি সেই মানে আমার মাথাটা হট করে গরম হয়ে গেছে ওর উপরে, মানে ওর কোনো রিয়াকশন নিয়েও চুপচাপ দাঁড়িয়ে আছে, তাহলে ভাবো ওর যাই হোক ওর জন্য আমার মাথাটা হট করে গরম হয়ে গেছিলো। তো এখন ও যাবে বাড়িতে, তো ভীষণ আর কি জল তেষ্টা পেয়েছিল, ওর জন্য আমরা একটা কোল্ড ড্রিঙ্কস সবাই মিলে কিনে খেয়েছিলাম আর কি। ও আমি যেই ভিডিওটা অন করি সেই হয়ে পড়ে। হ্যাঁ 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 ওইটা দাও। ও বলো ঠান্ডা তো চিল না, তো চিলটাকে মাথা ঠিক আছে চিলটা আর নার্সিংহোমে যেতে যেতে কিন্তু এই 2 দিনে কিন্তু আমার এই নতুন আর কি ফ্রেন্ডটা আর কি হয়েছে, ও ওখানেই আর কি ডিউটি করে। তো আমাকে আগে থেকে অনেকদিন আগে থেকেই চেনে, আমার ভিডিও সব কিছুই ফলো করতো, ও আমার বিষয়ে টোটালি সব কিছু জানে যা আমি ভিডিওতে আজ পর্যন্ত শেয়ার করেছি। তো ও আমাকে আগে থেকেই চেনে, ওর জন্য ওর সঙ্গে কিন্তু খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে, ওর সাথে আমার ভীষণ একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আমাদের এখন কিন্তু প্রত্যেক দিন কথা হয়। তো যাই হোক এদিকে দেখো রাত্রে আমরা চলে এসেছিলাম বাসন্তী পুজোর মেলায়। মেলাটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে হচ্ছে, ওর জন্য আমি দাদা ঘন্টু আর দাদার একটা বন্ধু, তো আমরা কিন্তু সবাই মিলে আর কি একটু ঠাকুর দেখতে চলে এসেছিলাম, আজ থেকেই শুরু হয়েছে। রাত্রে খেয়েছিলাম বিরিয়ানি, আর তার সাথে দুপুরে যে আমি চিকেনটা রান্না করেছিলাম সেটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।